আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা রাখি ভালো। ওই কোনো কারণে সূরা আন-নেসার ১০৮ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত আমি আপলোড দিয়েছিলাম, কিন্তু সেটা আপলোড হয়নি। এটা আমি আবার নতুন করে ভিডিও করতেছি আর কি। আপনারা আমার সাথে থাকবেন। সূরা আন-নেসা আয়াত নম্বর ১০৮ থেকে ১৩১। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসা আয়াত নম্বর ১০৮। এখানে বলা হয়েছে, এরা মানুষকে লজ্জা করে কিন্তু আল্লাহকে লজ্জা করে না, এবং রাতে যখন তারা আল্লাহর অপছন্দনীয় বিষয়কে পরামর্শ করে তখন আল্লাহ তাদের সঙ্গেই থাকেন, এবং তারা যা করে তা সর্বতোভাবে আল্লাহর জ্ঞানায়ত্ত। সূরা আন-নেসা আয়াত নম্বর ১০৯। দেখো, তোমারই পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাদের পক্ষে কথা বলবে অথবা কে তাদের উকিল হবে? সূরা আন-নেসা আয়াত নম্বর ১১০। এখানে বলা হয়েছে, যে কেউ মন্দ কাজ করে বা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালুরূপে পাবে। যদি কেউ ভুল করে তাহলে সেই ভুলগুলো আল্লাহ ক্ষমা করবেন, সেই কথা বলেন। সূরা আন-নেসা আয়াত নম্বর ১১১। এখানে বলা হয়েছে, আর যে কেউ পাপ করে সে তা দিয়ে নিজেরই ক্ষতি করে এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যে পাপ করে সে কী করে? সে তার নিজেরই ক্ষতি করে। যে পাপ করলো সে তার নিজের ক্ষতি করলো, সেটা। সূরা আন-নেসা আয়াত নম্বর ১১২। এখানে বলা হয়েছে, যে কেউ কোনো দোষ বা পাপ করে তবে তা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। একজন যদি অন্যের ব্যাপারে মিথ্যা আরোপ করে তাহলে তার জন্য কি? যার বিরুদ্ধে মিথ্যা আরোপ করলো তার তো কোনো দোষ নাই, দোষটা তারই ঘাড়ে বর্তাবে। সূরা আন-নেসা আয়াত নম্বর ১১৩। এখানে বলা হয়েছে, আর যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে তাদের একদল তো তোমাকে পথভ্রষ্ট করতে চেষ্টাই করেছিল, কিন্তু তারা নিজেদের ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না এবং তোমার কোনোই ক্ষতি করতে পারে না। আল্লাহর তোমার প্রতি কিতাব ও বিশেষ জ্ঞান অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে তা শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহ মহা অনুগ্রহ রয়েছে। একজন যদি অন্য একজনের ক্ষতি করতে চাইলেই তো তার ক্ষতি করা যায় না, তাই না? এখানে আল্লাহ পাকের হাত থাকতে হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া এগুলো হয় না। সূরা আন-নেসা আয়াত নম্বর ১১৪। এখানে বলা হয়েছে, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে যে দান খয়রাত সৎ কাজ ও মানুষের মধ্যে তার পরামর্শ শান্তি স্থাপনের নির্দেশ দেয় তাতে কল্যাণ আছে। যারা দান খয়রাত করে, মানুষকে সৎ উপদেশ দেয়, মানুষের কল্যাণ করে, তার বিপরীতে তারও কল্যাণ হয়। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল, এটা আর কি, খুবই স্বাভাবিক বিষয়। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে এরূপ করবে তাতে মহা পুরস্কার দেব। যারা ভালো কাজ করবে তাদের জন্য মহা পুরস্কার, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনি মিষ্টি ফলের গাছ লাগলে তো মিষ্টি ফলই ধরবে, তাই না? আর যদি টক লাগান তাহলে কি মিষ্টি হবে? না, কখনোই না। খুবই স্বাভাবিক, এটাই চিরসত্য, এটাই বিধির বিধান মানে কি? সৃষ্টিকর্তার বিধান। সূরা আন-নেসা আয়াত নম্বর ১১৫। এখানে বলেছে, আর যে ব্যক্তি তার নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং বিশ্বাসীদের পথ ভিন্ন অন্য পথ অনুসরণ করে, তবে সে যেদিকে ফিরে যায় সেদিকেই ফিরিয়ে দেব এবং জাহান্নামে তাকে উড়াবো, আর তা কত মন্দ আবাস। কারো কাছে সুসংবাদ এলো যে তুমি এই পথে চলো, এই পথ ভালো, সহজ সরল পথ, কিন্তু সে সেই সহজ সরল পথটা বাদ দিয়ে সে কী করলো? বক্র পথ অবলম্বন করলো, সে অন্য পথে গেল, মন্দ পথে গেল,
আর সে কী করলো, নিজের ক্ষতি করলো, তাই না? কথা বাড়িয়ে লাভ নাই, তারপরে একটা কথা বলি। মনে করে এক ব্যক্তির দুটো সন্তান, তাই না? তো বাবা চাইলেন যে আমার দুটো ছেলেই মানুষের মতো মানুষ হোক, আমরা তো বাঁচবো না, মানুষ তো চিরকাল বাঁচে না, তো আমার সন্তানেরা আমার মুখ উজ্জ্বল করবে। তো তার মতো একটা ছেলে বাবা মার কথা শুনলো এবং সে একটু কঠোর পরিশ্রম করে সে ভালো লেখাপড়া করে মোটামুটি বিসিএস দিয়ে মাশাআল্লাহ একটা ভালো চাকরি করে সে গাড়ি বাড়ি বউ বাচ্চা নিয়ে বড়ই সুখে আছে। কিন্তু আরেকটা ছেলে সে বন্ধুদের পাল্লায় পড়ে গাঁজা মদ চুরুট সিগারেট খেয়ে চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি করে সে এখন কোথায় জেলে আছে। একজন একই মায়ের সন্তান, একই পিতার সন্তান, একই মায়ের সন্তান, হ্যাঁ, একই হাঁড়ি রান্না খেয়েছে, কিন্তু তারা দুটো পথ দুদিকে চলে গেছে। একজন সুপথে গেছে, সে এখন ভালো আছে, একজন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আর একজন জেলখানায় পৌঁছতেছে। তার সংসারও হয় নাই, কয়েকবার মামলা মকদ্দমা করে টাকা পয়সাও নষ্ট করছে, মানিজে গেছে, তাই না? খুব সহজ, একেবারেই পানির মতো সহজ। এরপরও যদি কেউ না বোঝে তাহলে কিছু করার নেই। সূরা আন-নিসা আয়াত নম্বর 116, নিশ্চয়ই আল্লাহ তার অংশী করার অপরাধ ক্ষমা করেন না, অর্থাৎ শরিক করে যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। অংশী করা মানে শরিক করা। এছাড়া সব পাপ যাকে ইচ্ছে ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর অংশী করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। মানে আল্লাহ পাক পবিত্র কোরআনের যে 30 পারা, এই গোটা 30 পারা যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক দুটো পাপকে কখনোই ক্ষমা করবেন না, সেই ওয়াদা করছেন। তা হচ্ছে একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে অন্যের হক যদি কেউ নষ্ট করে সেই হক ফেরত না দিয়ে বা ক্ষমা না চাওয়া পর্যন্ত সেটার কোনো ক্ষমা নেই। অর্থাৎ দুইটা পাপ কখনোই ক্ষমা করবেন না, এ ব্যাপারে বারবার তিনি ওয়াদা করছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 117, তার অর্থাৎ আল্লাহর পরিবর্তে তারা দেবদেবীর পূজা করে এবং বিদ্রোহী শয়তানের পূজা করে। বিদ্রোহী শয়তান মানে আল্লাহর বিদ্রোহী আর কি, আল্লাহর বিরুদ্ধচারণ যে করে সেই বিদ্রোহীর কথা বলা হয়েছে। সেই শয়তানের পূজা অনেকে করে। শয়তান মানে কি? আল্লাহদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে, অর্থাৎ সহজ সরল পথের বিরুদ্ধে যারা বক্র পথে যায় আর কি। অনেক রকমের এই ব্যাখ্যা হতে পারে, সেখানে যাব না। মোটামুটি বাঁকা পথ, সত্য কথায় ভারী কষ আর মিথ্যা কথায় ভারী রস, মনে রাখবেন, তাই না? যারা বক্রপথে যাবে তাদের জন্য একটা কঠিন শাস্তি, তবে জালেমদের জন্য এই পার্থিব জগৎ কিন্তু সুশোভিত। সূরা আন-নিসা আয়াত নম্বর 118, এখানে বলা হয়েছে আল্লাহ তাকে অর্থাৎ শয়তানকে লালত করেন এবং সে বলে, আমি তোমাদের দাসদের এক অংশকে গ্রহণ করবই, অর্থাৎ দোজখে নেবেই। এটা আল্লাহর সাথে তার ওয়াদা যে আমি তোমার এই বান্দাদেরকে ধ্বংস করে ছাড়বই। সূরা আন-নিসা আয়াত নম্বর 119, এবং তোমাদের পথভ্রষ্ট করবে, অর্থাৎ খারাপ পথে নিয়ে যাবে আদম সন্তানদেরকে। কারণ শয়তান চতুর্দিক থেকে মানুষকে আক্রমণ করে, কিন্তু মানুষ বোঝে না, যারা জ্ঞানী তারা শুধু বুঝতে পারে। তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করবই, আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেব, এবং তার পশুর কর্ণচ্ছেদ করবই, এবং তাদের নির্দেশ দেব, এবং আল্লাহর সৃষ্টি বিকৃত করবই। আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলব, এবং তাকে আমি কুমন্ত্রণা দেব, তাকে আমি খারাপ পথে নিয়ে যাব, তাকে আমি ধ্বংস করে ফেলব। এটা হলো শয়তানের চক্রান্ত। আবার অনেক মানুষের ভিতরে শয়তান বাসাবাদের কারণে সে মানুষটা নিজেই শয়তান হয়ে যায়, সে মানুষের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে, অর্থাৎ ভালো মানুষের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে। এবং যে আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, নিশ্চয়ই প্রত্যক্ষভাবে সে ক্ষতিগ্রস্ত। যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, আপাতত দৃষ্টে মনে হয় যে বাহ চমৎকার, তাই না? কিন্তু আসলে ধ্বংস হয়ে যায় একসময়। সূরা আন-নিসা আয়াত নম্বর 120, সে তাদের প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যে বাসনা সৃষ্টি করে, অর্থাৎ শয়তান। এবং শয়তান তাদের ফাঁকা আশ্বাস দেয়, মানে যত ধরনের চালাকি, চতুরতা, ভণ্ডামি, প্রতারণা, দুর্নীতি,
যত রকমের বক্রপথ, যত রকমের ক্ষতি, যত রকমের লোভনীয় আশ্বাস, এগুলোকে দেয় শয়তান দেয়, জানেন তো, তাই না? এটা আর কি। তো এদের থেকে সাবধান থাকতে হবে। আর যদি মনে করে যে না, আমি তোমার কথা শুনতে রাজি না, তুমি বোকা, তাহলে আপনি যান শয়তানের দলে যান। কাফেরদের দল কিন্তু খুব রঙিন হয়, সুশোভিত হয়, হ্যাঁ, কিন্তু এর পরবর্তী যে রেজাল্টগুলো তা কখনোই ভালো হয় না। সূরা আন-নিসা আয়াত নম্বর 121, এ সকল লোকের বাসস্থান জাহান্নাম, তা হতে তারা নিষ্কৃতি পাবে না। সূরা আন-নিসা আয়াত নম্বর 122, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে দাখিল করব, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহর অপেক্ষা অধিক সত্যবাদী? যারা সরল সহজ পথ মেনে চলে এবং বিশ্বাস করে আর সৎ কাজ করে, তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। এই কথাই আল্লাহ বলছেন। সৎ কাজ করতে হবে, বিশ্বাস। সৎ কাজ বলতে সব কিছু চলে আসে, জীবনের সমস্ত কিছু, আমার কথা কাজ। সৎ বলতে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর কাজে পরিণত করা, এই তিনটের সমন্বয়ে কোনো একটা কাজ পারফেক্ট হয়, সঠিক হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনি মুখে মুখে বললেন তো হবে না তো, এটা তো ভণ্ডামি, প্রতারণার মধ্যে পড়ে গেল। আমি মুখে বললাম, কোরআনে অন্য আয়াতে আসছে যে মানুষে বলবে যে আমি বিশ্বাস করি, বিশ্বাস করি বললে কি সেটা বিশ্বাস মেনে নেওয়া হবে না, সেটাকে যাচাই বাছাই করা হবে, আসলে কি সত্য কিনা, তার কাজকর্ম দ্বারা সত্য প্রমাণিত হয় কিনা সেগুলো দেখা হবে। যেমন কোর্টে বিচারকরা সত্য মিথ্যে যাচাই করে তারপরে রায় দেন, অনেকটা ওরকম আর কি। আর আল্লাহ তো বিচার দানে খুব কঠিন, তাই না, খুব কঠোর। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। এরপরে যদি আপনি পৃথিবীতে আনন্দ ফুর্তি করতে পারেন, তবে এর পরিণতি ভালো হবে না। আর যদি আপনি সৎভাবে চলেন, হয়তো একটু তিক্ত মনে হবে, একটু কষ্ট হবে, কিন্তু এর ফল বেশ মিষ্ট হবে, এটাই স্বাভাবিক। সূরা আন-নিসা আয়াত নম্বর 123, তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না। যে মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে, এবং আল্লাহ ভিন্ন সে তার অন্য কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। যে মন্দ কাজ করবে সে মন্দ ফল পাবে, যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে। এটা তো পানির মতোই সহজ, তাই না? যে কারো বোঝা উচিত। তারপরে যদি কেউ না বোঝে তাহলে কি তার জন্য আছে কঠিন অবস্থা যাই বলেন। সূরা আন-নিসা আয়াত 124, এখানে বলা হয়েছে, আর পুরুষই হোক বা নারীই হোক, যারাই বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরা, এই আয়াতটা একটু ভালো করে খেয়াল রাখবেন। দেখেন জান্নাত কাদের জন্য। সূরা আন-নিসা আয়াত নম্বর 124, 23টাও পড়ে দেখেন। 24-এ বলা হয়েছে, আর পুরুষই হোক বা নারী হোক, যারাই বিশ্বাসী হয়ে, অর্থাৎ সৃষ্টিকর্তা যারা বিশ্বাস করে সত্যিকার অর্থে মন থেকে, তারা অন্যায় কাজ করে না, সে কথা বলা হয়েছে। সৎ কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ সৎ কাজ। আপনার কথা এবং কাজে মিল থাকতে হবে। মুখে আপনি 14 রকমের কথা বলবেন, সেটা সৎ কথা না। যারা মিথ্যাবাদী তারা এক মুখে সহস্র কথা বলে, হাজার কথা বলে, কথা ঘুরিয়ে বলে, পেঁচিয়ে বলে, বক্রভাবে বলে, হ্যাঁ, রস মিশিয়ে বলে, অনেকভাবে বলে। কিন্তু সৎরা, যারা সততার সাথে চলে, তারা একটাই মাত্র কথা বলে, আগাধিক গোড়া সবসময় এক। তবে এটা বেশ কঠিন, সৎভাবে থাকাটা বেশ কঠিন। যাক, আর পুরুষই হোক আর নারী হোক, যারাই বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, এবং তাদের প্রতি পরিমাণ জুলুম করা হবে না। কারা? যারা সৎ পথে চলে। সৎ আপনি কীভাবে বুঝবেন? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার নিজের কাছে প্রশ্ন করেন, আপনি নিজে বুঝতে পারবেন। সেই জ্ঞান বুদ্ধি দিয়েই সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 125, আর তার অপেক্ষা ধর্মে কে উত্তম, যে পরোপকারী হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। বলতেছে তার অপেক্ষা সবচেয়ে বড় ধার্মিক কে হতে পারে, যে মানুষের উপকার করে। আল্লাহ বলেন যে
যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। চিন্তা করেন। আর যদি আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। এখন আপনি যদি সৃষ্টিকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসা যদি কেউ পেয়ে যায়, অর্থাৎ সৃষ্টিকর্তার ভালোবাসা যদি কেউ পেয়ে যায়, তার চাইতে উত্তম সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে, তাই না? তাই আসুন আমরা সত্যের পথ অনুসরণ করি, সৎভাবে চলি। আর যদি কেউ বক্রপথে যান তাহলে তার জন্য আছে কি সমূহ বিপদ। আচ্ছা যাক, একনিষ্ঠভাবে আচ্ছা সূরা আন-নিসা আয়াত নম্বর 125 আবার বলি, আর তার অপেক্ষা ধর্মে কে উত্তম যে পরোপকারী হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করে। ইব্রাহিমের মতাদর্শ হলো, ইব্রাহিমের মতাদর্শ তো জানেন তাই না, যে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যতগুলো ধর্ম রাষ্ট্র আছে দেখবেন সব রাষ্ট্রে শুধু মূর্তি পূজা প্রকৃতির পূজা ছিল একসময়। তো তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে। তিনি ছিলেন সারা পৃথিবীর বাদশা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেন যে এই মূর্তি পূজা বিলুপ্ত করা হোক এবং সেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতুপতন, জোয়ার ভাটা যে সৃষ্টিকর্তার নির্দেশে প্রচারিত হয় আমরা সেই অদৃশ্য শক্তিতে বিশ্বাস করব। তখন কিছু লোক সেই ইব্রাহিমের পথ অনুসরণ করলো আর বাকিরা তার ভিন্ন পথ হয়ে গেল। এই থেকে পৃথিবীতে দুটো মতের সৃষ্টি হয়ে গেল। তো ইব্রাহিম হচ্ছে আমাদের মুসলমানদেরও নবী, ইহুদিদেরও নবী, খ্রিস্টানদের নবী, আবার হিন্দুদেরও নবী। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা নিষেধ করছিল। হ্যাঁ, ইহুদিরাও তো নামাজ পড়ে, নিরাকার আল্লাহর প্রতি, সেই জ্যোতিময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। খ্রিস্টানদের বেলাও তাই। তবে একদল আছে যিশুকে তারা ঈশ্বরের পুত্র মনে করে, একদল, সবাই না কিন্তু। এই বিষয়গুলো অনেকে জানে না। তারপরে হিন্দুদের মধ্যে আবার ওই যে আপনার এসকন গ্রুপ আছে, তারপরে আছে ব্রহ্ম সমাজ আছে। ব্রহ্ম সমাজ যারা বেদের মূল অনুসারী তারা কিন্তু নিরাকার জ্যোতিময় সেই এক আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ হরিকে, হ্যাঁ, ব্রহ্মাকে বিশ্বাস করে। কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেম ভাইরা আমাদেরকে বলতে দেয় না, বলে না। সবার মধ্যেও কিন্তু দুটো দল আছে। আবার আমরা মুসলমান, আমাদের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, শিয়া, সুন্নি, তাই না? কেউ আছে মাজার পূজারি, অনেক দল আছে। হ্যাঁ, তো সব সে বড় কথা হচ্ছে যারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে, সৎ কাজ করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত দিবেন। আর যারা বক্রপথে যাবে তাদের জন্য জাহান্নাম। তো ইব্রাহিমের ধর্ম বলতে সেই নিরাকার আল্লাহ বিশ্বাস। এই নিরাকার আল্লাহ বিশ্বাস বলতে সেই যে মিশরীয় ধর্ম, মানে ফারাও রাজা তারাও কিন্তু নিরাকার ঈশ্বর বিশ্বাস করতো। এই কথাগুলো আমাদের আলেমেরা বলে না। তারপরে আপনার আজ থেকে 4,000-5,000 6,000 বছর আগে যে জরথ্রুস ধর্ম আছে সেখানেও সেই নিরাকার ঈশ্বর বা এক ঈশ্বর, জ্যোতিময় ঈশ্বরের কথা বলা আছে। এই কথাগুলো আমাদেরকে বলে না। কেন বলে না আমরা জানি না। তবে পৃথিবীর অনেক ধর্মেই আছে সেই এক আল্লাহকে বিশ্বাস করে। এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। কাকে? ইব্রাহিম নবীকে। এই ইব্রাহিম নবী ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, মুসলমানদের নবী, জরথ্রুস ধর্মের নবী এবং হিন্দুদেরও এক গ্রুপের নবী। কিন্তু আমরা জানি না আমাদের সীমাবদ্ধতার কারণে। তো প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো মন্দ দিক রয়ে গেছে। তাই আমরা গড় পর্দায় সবাইকে একসাথে ঘৃণা করা ঠিক না। বি কোয়েট অ্যান্ড পিসফুল। এবার সূরা আন-নিসা আয়াত নম্বর 127। এখানে বলা হয়েছে যে 126 বাকি আছে। সূরা আন-নিসা আয়াত 126, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই এবং সব কিছু আল্লাহ পরিবেষ্টন করে আছে। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর এবং তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, সব কিছু ঘিরে আছে। 7 আসমান জুড়ে তিনি আছেন। অর্থাৎ তিনি আল জাহের, তিনি আল বাতিন, আল্লাহ, এবং তিনি সব কিছুর মধ্যে আছেন। হ্যাঁ, মানুষের কলবের ভিতরে আছে, মানুষের শাহরগের নিকটে আছে। হ্যাঁ,
যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিকে, অর্থাৎ তিনিই সব কিছু। আমার ভিতরেও তিনি আছেন, বাইরেও তিনি আছেন, ভাঙায় বলা যাবে না, এখানে ঝামেলা আছে, বুঝে নিন। আমি কিন্তু আমার না, আমি কে, আমি কি, আমি কোত্থেকে আসলাম, আমি কিভাবে আসলাম, আমি কেন আসলাম, কে আমাকে পাঠালো, আমি কিছু জানি না। আবার কোথায় চলে যাবো তাও আমি কিছু জানি না। অতএব আমি কে, আমিই জানি না। তবে একটা জিনিস আমি দেখেছি, 5টা আঙ্গুলের একটা আঙ্গুল পানিতে ভিজালে বাকি 4টা আঙ্গুল শুকনো থাকে, আর 5টা আঙ্গুল পানিতে ভিজালে একটা আঙ্গুলও শুকনো থাকে না। এই জিনিসটা আমি দেখেছি। আবার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা আমি দেখেছি। ছোট কথা বললাম, বুঝে নিন। আচ্ছা, এবার আসেন আমরা সূরা আন-নিসা আয়াত নম্বর 127। এবং লোকে তোমার নিকট নারীদের বিবাহের সম্বন্ধে অনুমতি চায়, আপনি বলুন আল্লাহ তোমাদের তাদের অনুমতি দেন। কোরআনে তোমাদের যা যা পাঠ করে শেখানো হয় তা ওই সব পিতৃহীন নারীদের বিধান সম্পর্কে, যাদের তোমরা নির্ধারিত প্রাপ্য প্রদান না করা পর্যন্ত, অথবা তোমরা তাদের বিয়ে করতে চাও, ও অসহায় শিশুদের বিধান হলো, এবং পিতৃহীনদের প্রতি ন্যায় বিচারের প্রতি প্রতিষ্ঠিত থাকো। এতিম এবং যারা মিসকিন, অসহায়, দরিদ্র, তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সেই কথা বলা হয়েছে আর কি। এবং তোমাদের যে কোনো সৎ কাজ করো, আল্লাহ তা সবিশেষ অবহিত। তোমরা যে সৎ কাজগুলো করো আল্লাহ সেগুলো রাখেন, আর মন্দ কাজও তো রাখেন, সবই তো রাখেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 128। কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে, তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো দোষ নাই। বস্তুত আপোষ করা অতি উত্তম, কিন্তু মানুষ লালসার প্রতি আসক্ত, এবং যদি তোমরা সৎকর্মপরায়ণ ও সাবধান হও, তবে তোমরা যা করো আল্লাহ তার সংবাদ রাখে। যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, যদি কলহ-বিবাদ ঘটে, তাহলে সেটা আপোষ মীমাংসা করাটা খুবই ভালো বিষয়। আর যদি তোমরা সেটা না করতে পারো, তাহলে তোমরা একটা ফয়সালা করে নাও, এরকম বিষয়টা। সূরা আন-নিসা আয়াত নম্বর 129। তোমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না, তবে তোমরা একজনের প্রতি ঝুঁকে পড়ো না, মানে একজনকে ভালোবাসো না আর একজনকে খারাপ বেসো না, সে কথা বলেছে। আর অপরকে ঝোলানো অবস্থায় রেখো না, এবং যদি সংশোধন হও ও সাবধান হও, তবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি সূরা আন-নিসা আয়াত নম্বর 130, সেখানে বলা হয়েছে, যদি তারা পরস্পর পৃথক হতে চায় বা হয়ে যায়, তবে আল্লাহ প্রাচুর্য তাদের অভাবমুক্ত করবেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত নম্বর 131, সেখানে বলা হয়েছে, আকাশে ও ভূমণ্ডলে যা কিছু আছে সব আল্লাহরই। তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরও তোমাদের নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা অবিশ্বাস করলো আকাশ ও পাতালে যা কিছু আছে তা আল্লাহরই, এবং আল্লাহ অভাবমুক্ত, প্রশংসা ভাজন। আল্লাহকে বিশ্বাস করো আর নাই করো, তাতে কিছু আসে যায় না। তুমি বিশ্বাস না করলেও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, তুমি যদি সৎপথ অবলম্বন করো তাহলে তোমার মহাকল্যাণ, আর যদি বক্রপথ অবলম্বন করো তাহলে তোমার সমূহ বিপদ। এটাই বন্ধুরা, এই বন্ধুরা হলো। আল্লাহ হাফেজ।